وكان حقا علينا نصر المؤمنين। ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ তদবির নিয়ে হাজির হয়েছি। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমরা রোগীর শরীরে জিনকে হাজির করার পর কিভাবে জিনের সঙ্গে সহযোগ করব। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, আমাদের মুতাব্বির আছে কোরআনে বিভিন্ন আয়াতের মাধ্যমে জিনকে যখন রোগীর শরীরে হাজির করা হয়, হাজির করার পর জিন ঘাপটি মেরে বসে থাকে, মুতাব্বিরের সঙ্গে বেয়াদবি করে কথা বলতে চায় না। এরকম যখন আপনারা অবাধ্য জিনকে পাবেন যে রোগীর শরীরে হাজির হওয়ার পর মুতাব্বিরের সঙ্গে কথা বলে না, তখন জিনকে কথা বলার জন্য যে আমলটি করবেন, আমি আপনাদেরকে আমলটি বর্ণনা করে শোনাতেছি। যখন এরকম অবাধ্য জিন মুতাব্বিরের সঙ্গে কথা বলবে না, বেয়াদবি করবে, তখন জিনটাকে কথা বলার জন্য বাধ্য করবেন আপনারা কোরআনে কারিমের আয়াতের মাধ্যমে। এক নম্বর এখানে ফায়দা হলো যে যখন আপনি গজবে আয়াত পাঠ করবেন, অর্থাৎ যে কোরআনে কারিমের আয়াত পরে আপনি জিনটাকে কষ্ট দিবেন, ওই আয়াতটি আপনি জোরে জোরে পড়বেন। শোনার ফলে জিনটার গায়ে অস্থিরতা ভাব শুরু হয়ে যাবে এবং পুরো আয়াতটা যখন পরে আপনি রোগীর শরীরে ফু দিবেন, তখন জিনটা আপনার সঙ্গে কথা বলতে শুরু করবে। আমি আপনাদেরকে আয়াতটি পড়ে শোনাতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। বুরুজের আয়াতটি হচ্ছে সূরা বুরুজের 10 নম্বর আয়াত। এই আয়াতটি মুতাব্বির বারবার পাঠ করবেন। যে আপনি পাঠ করবেন, জিন কিন্তু আপনাকে বুঝতে দিবে না যে সে কষ্ট পাচ্ছে। আপনি আপনার ইমানি বল নিয়ে আপনার আয়াতটি বারবার পড়তে থাকবেন। দেখবেন যে যতই পড়বেন জিনটা কষ্ট পাবে, সে অস্থির হয়ে যাবে আপনার সঙ্গে কথা বলার জন্য। তো প্রথম আপনাকে জিনটি বুঝতে দিবে না যে সে কষ্ট পাচ্ছে। দাঁতের উপর দাঁত খিস লাগিয়ে সে ঘাপটি মেরে বসে থাকবে। তো সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, এই কাজগুলো করার জন্য মুতাব্বিরকে অবশ্যই সর্বপ্রথম আগে শরীর বন্ধ করে নিতে হবে। শরীর কিভাবে বন্ধ করতে হয় আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। শরীর বন্ধ করার পর মুতাব্বির এরকম যখন জিনটা তার সঙ্গে কথা বলবে না, তখন সে কোরআনে কারিমের সূরা বুরুজের 10 নম্বর আয়াতটি তেলাওয়াত করবেন এবং পূর্ণ ঈমান নিয়ে ভক্তি সহকারে এই আয়াতটি তেলাওয়াত করতে হবে যে আমি আল্লাহর কালাম পাঠ করে জিনটাকে কষ্ট দেব। অর্থাৎ 100%-এর মধ্যে 99% আপনার বিশ্বাস থাকে এবং বাকি 1% আপনার বিশ্বাস নাই। এই আয়াত কেন কোরআন শরীফ পুরা পড়ে গেলে আপনি রোগীর শরীরে ফু দেন, রোগীর গায়ে যে জিনটা আছে সে কখনো কষ্ট পাবে না। তাই মুতাব্বিরকে পূর্ণ ঈমান নিয়ে এই কাজগুলো করতে হবে। তো অবশ্যই মুতাব্বিরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে এবং মুতাব্বিরের খাদ্য হতে হবে হালাল। তাহলে মুতাব্বিরের দ্বারাই জিনকে কষ্ট দেওয়া সম্ভব। তো সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, এই ছিল আজকের আমার তদবির। আশা করি আপনারা তদবিরটি বুঝে ফেলেছেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।